চন্দন সেন মূল সুর এবং অনুপ্রেরণা প্রসেন ও রিতম, রূপান্তর অভিষেক। শুরু করছি আজকের নিবেদন নিস্তব্ধ মোহনা। শুধু তুমি আর তুমি আর তুমি, কত মৃত পত্রিকায় কার তুজে, গোলাপের সুগন্ধি গুহায়, অপ্রেমের অন্দরে চোখ বুজে, আজ চাঁদের ঘর মাক্ত বিছানায়, তোমার পদধ্বনি লুকোয় বালিতে। এই 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 দূর নাও, রোদ্দুর নাও, নাও এ নিস্তব্ধ মোহনাও, নাও এ নিস্তব্ধ। শুনুন, অত হতাশ হবেন না, বললাম তো কোনো অসুবিধা হলে অবশ্যই নিয়ে আসবেন। হ্যাঁ, তবে যেভাবে বললাম ওইভাবে, মানে ভায়োলেন্ট হয়ে যায় তবেই নিয়ে আসবেন। না, রাতে আমি থাকছি না, তবে আমি কেয়ারটেকারকে বলে যাব। হ্যাঁ, না রাতে তো অন্য ডক্টররাও কেউ অ্যাভেলেবল নেই। ভালো হয় অ্যাকচুয়ালি কাল সকালবেলা নিয়ে এলে। হ্যাঁ, রাখতে না পারলে কি করবেন? না নিয়ে আসুন, আমি কেয়ারটেকারকে বলে যাচ্ছি। আরে মশাই, হ্যাঁ কি বলছেন? আমরা পেশেন্টকে মারধর করব কেন? আচ্ছা রাখি, নমস্কার। শিবানীদি। আগে ম্যাডাম। শোনো, আমি যাচ্ছি তো, একজন বয়স্ক ভদ্রলোক এক ইয়াং পেশেন্টকে নিয়ে আসতে পারেন। আমি বলেছি কাল সকালেই আসতে, কিন্তু এখন খুব ভায়োলেন্ট হয়ে গেলে হয়তো আজই নিয়ে আসবেন। তুমি কোনো রকমে একটু কায়দা করে ওনাকে ওই 7 নম্বর ঘর আছে ওখানে ঢুকিয়ে দেবে, কেমন? তো ম্যাডাম খুব ভায়োলেন্ট রোগী, আমি তাহলে একটু প্রোটিন ভিটামিন খেয়ে নিই। আরে না, আনকন্ট্রোলেবলি ভায়োলেন্ট নয়। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তুমি তো জানো এসব পেশেন্টকে কিভাবে। না মানে ম্যাডাম, আমি তো একা খুব একটা ভায়োলেন্ট রোগী সামলাইনি, তাই বলছিলাম মারধর দিতে হবে না। না, মারধর দিও না, কামড়ে কুমড়ে দিতে পারে। তুমি বরং খুব যত্ন করে, খুব ভালোবাসা দেখিয়ে কোনো রকমে ওনাকে ওই 7 নম্বর করে ঢোকাবে, ব্যাস। আর সঙ্গে যে গার্জেন আসবেন তাকে বলেছি যেন উনি এখানেই অপেক্ষা করেন। মানে পেশেন্টকে কোনোভাবে বুঝতে দেওয়া চলবে না যে আমরা তাকে চিকিৎসার জন্য এখানে এনেছি, কেমন? চলি। হ্যাঁ, তা ম্যাডাম খুব ভায়োলেন্ট? শিবানীদি, তুমি যে কাজ করছো, আমরা যে কাজ করছি, তাতে এসব নার্ভাসনেস মানায় না। খুব বোল্ডলি আর ভীষণ ঠান্ডা মাথায় কাজটা করবে। আর দরকার পড়লে আমায় ডেকো, আমি চলে আসবো, কেমন? আচ্ছা ম্যাডাম। উত্তেজিত হবে না আর মাথা ঠান্ডা রাখবে, ওকে? ভদ্র ব্যবহার কি হলো? উত্তেজিত হবে না এসব বলে তো চললেন ডক্টর দত্ত। এদিকে সাহসী হাটে যে বিরাট গর্ত, শিবানীর তো হয়ে গেল মা ভবানী। দূর দূর, এ চাকরি মনুষ্যে করে? যাই, আবার 7 নম্বর ঘরটা পরিষ্কার করাই। কাল সকালে না এসে আজ রাইতেও তো আবির্ভূত হতে পারেন মহাপুরুষ। দূর, ঘেন্না ধরে গেল চাকরিতে। ওই দেখ, আবার 6টা বেজে গেল। এখন তো আবার তেনাদের মুক্ত বায়ু সেবন করার টাইম। তারপর সেই মুক্ত স্বাধীন রয়্যাল বেঙ্গল টাইগারদের ভুলিয়ে ভালিয়ে খাঁচায় ঢোকানো। আমার হয়েছে যত জ্বালাতন। হরি হে মাধব, চান করবো না গা ধোবো? ববি, ক্যামেরা প্যান কর।
তিলককে বল সাউন্ডটা পরে নেব, ডাবিং করব। ওকে, নাও স্টার্ট। এই বুম্বার মেকআপটা হয়েছে? ঋতুর হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এই ক্ল্যাপস্টিক রেডি কর। সিনেমার নাম কে তোর বাবা কে তোর মা, ফার্স্ট শট থার্ড সিন রেডি। এই ববি, আমি একটা ছোট্ট ইন্টারভিউ দিয়ে 2 মিনিটে সিনেমাটা শুরু করছি, ঠিক আছে? আসুন আসুন, বসুন বসুন। না না, এই ছবিটা মানে কে তোর বাবা কে তোর মা আমার 3 নাম্বার ছবি। আমার এর আগে বানানো ছবি নারী বক্সার নারায়ণী যখন হনুলুলু ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় তখন ইন্ডিয়ান প্যানোরামায় হইচই মেতে যায়। নারী বক্সার নারায়ণী দেখে কত নারীরাই না বক্সার হতে চেয়েছে। ভাবা যায় এই দুর্বল দেশের নারীরা কি না করতে পারে, দুর্বল দেশের নারীরা কি না করতে পারে। এই ববি দাঁড়া, আসছি। অম্বুজাক্ষ, অম্বুজাক্ষ, কোথায় গেলে? পাচনটা খেয়ে নাও বাবা। আমি কবিরাজ সর্বমঙ্গলা বাচস্পতি নিজের হাতে তৈরি করেছি অষ্টমঙ্গলা পাচন, খেলেই আস্কার পাবে। ওই তোমাদের মানিকদা, ওনাকেও আমি নিজের হাতে এই অষ্টমঙ্গলা পাচন পাঠিয়েছি, নিশ্চয়ই খেয়েছে, নইলে অস্কারটা পায় কিভাবে? অম্বুজাক্ষ, কোথায় গেলে? বাবা মার এই পাচনটা খেয়ে নাও। অম্বুজাক্ষ, অম্বুজাক্ষ। দেশ দখল হয়ে গেছে, এখন দেশের মানুষ দখল করবে, তাই মরলাম। কোথায় পালাবে তুমি কাফের হিন্দুস্তানি? আমার শরীরে রক্ত বয়, রক্ত, সেই রক্তে নেই এক বিন্দু পানি। দেখো, রডোডেন্ড্রনের বুক চিরে সাহারার খুন পাহারা দিচ্ছে বিউটি পার্লারের শেয়াল, আর শেষ রাতে ডিস্কো থেকে আদিম নৃত্যের হরিয়ালি। দাঁড়াও বটুক, দাঁড়াও, আমি বলছি। আমি তবে আসি, কবি পেল পাখরাশি। যেও না সুমন, দাঁড়াও। আজ আর আমার চোখে ফাঁকি দিতে পারবে না সুমন। এই দুরন চাখে তোমার সঙ্গে আমার শেষ দেখা হবে। সুমন যেও না, যেও না সুমন। সুমন দাঁড়াও, দাঁড়াও সুমন, যেও না, যেও না সুমন। সুমন। বন্ধুগণ, এদের কাউকে ভোট নয়, একটাও ভোট যেন এরা না পায়। বিপ্লব আসবেই, আর যখন আসবে হারে হারে বুঝবেন, পাঁজরে পাঁজরে বুঝবেন। আর সে বিপ্লব আনবে কে? আমি, দিগ্ভ্রান্ত দে। বলুন সবাই বলুন, বিপ্লব আনবে কে? দিগ্ভ্রান্ত দে। এই সবাই বলো, হাততালি দাও। বিপ্লব আনবে কে? দিগ্ভ্রান্ত দে। বিপ্লব আনবে কে? দিগ্ভ্রান্ত দে। বিপ্লব আনবে কে? ওরে বাপ রে বাপ রে বাপ, এত চেঁচামেচি কিসের? এই যে গরমের ঘামাচি, বর্ষার ব্যাঙাচি আর শীতের ঠটফাটাচি হিহি বাবারা বিপ্লব শেষ করেন। শাহেনশাহ এবার নিজের নিজের দরবারে ঢুকে পড়েন। খোলা হাওয়ায় সকলের বুক নিয়ে একবারে শীতের বেগুনির মতন ফুলে উঠেছে গো। চলেন, নালে ইলেকট্রিকের শক দেব। ইলেকট্রিকের শক, ইলেকট্রিকের শক। বাপ রে বাপ, হরি হে মাধব, চান করবো না গা ধোবো? হারাধন্দা, ও হারাধন্দা, কোথায় গেলে সব? পাক্কা 4 বছর পর বরাবরের মতন তোমার হোটেলে এলাম, একটু শ্রীমুখখানা দেখাও। হারুদা, ও হারুদা, বেশ পাল্টে ফেলেছো তো তোমার হোটেলের সাজ পোশাক এই 4 বছরে।
তোমাকে আমরা সহজ সরল বলেই জানতাম, আমরা এক গায়ের মানুষ। কলকাতা শহরে ব্যবসা করতে এলে বলে, কিন্তু তোমার খুব একটা বদল হয়নি। কিন্তু এই 4 বছরে এত বদলে ফেলেছো হোটেলটাকে। আরুদা ধুস, এত লম্বা ট্রেন জার্নি করে তোমার হোটেলে এলাম আর তুমি কি না, কি হলো হারুদা? একটা সিগারেট ধরাচ্ছি, এর মধ্যে না এলে আমি অন্য হোটেলে চলে যাব। কে তুমি পথিক? সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে আছো কার প্রতীক্ষায়? কি কে? নিভিয়ে দাও, নিভিয়ে দাও, দরবারের সব আলো নিভিয়ে দাও। আগে নিভিয়ে দাও বলছি না, দরবারের সব আলো নিভিয়ে পৃথিবীটাকে ঠেলে দাও অন্ধকারের দিকে। আগে কি নিভিয়ে দেব? আগুন। ও হ্যাঁ হ্যাঁ, ও ও হ্যাঁ, আমি জাগে জাগে। হারাধন ঘোষ কই? হারাধন ঘোষ? আঙুল চোষ ভুখা বাঙালি, আঙুল চোষ বাঙালি। বিদেশিদের কবে থেকে তুই পাপোস, তোকে গুঁতিয়ে যায় ছাগল গরু মোষ। তুই ভুখা বাঙালি, নিজের আঙুল চোষ। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝছি না। আসলে আমি ঘরবাড়ি তৈরির ব্যাংক লোনের ডেভেলপমেন্ট অফিসার। 3-4 বছর অন্তর অন্তর এই হারুদার হোটেলে আসি। তা আপনার নিজস্ব ঘরবাড়ি আছে? ঘরবাড়ি? ঘরবাড়ি তো তুমিই কেড়ে নিয়েছো শাহেনশাহ জালালউদ্দিন। বাঙালির বুকের জ্বালা তুমি কি বুঝবে? লুণ্ঠনকারী নির্মম পাষণ্ড বুঝবে, বুঝবে যেদিন তোমার ঘর, তোমার বাড়ি এমনই নির্মম ভাবে, অসহায় ভাবে লুণ্ঠিত হবে শাহেনশাহ। আক্রান্ত হবে নারীর ইজ্জত, বিভ্রান্ত হবে ঘরের প্রেম, ভালোবাসা, মোহাব্বত। হারাধনদা, হারুদা, এসব কি হচ্ছে? কি হচ্ছে দেখবে যুবক? দেখতে চাও কি করতে পারে হিন্দুস্তানের নির্বাসিত রাজকুমার দ্বারা শিখো? দেখতে চাও? খুন করবো। আপনি কি সব বলছেন? আমায় খুন করতে চাইছেন কেন? কি সব বলছেন? এখানে কি চেঁচামেচি হচ্ছে তখন থেকে? হ্যাঁ, এত চেঁচামেচি কেন? কি হয়েছে? দেখুন না, এই ভদ্রলোক হঠাৎ এখানে ঢুকে পড়ে কি যা তা বলছে। আমি ওনাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি কার কাছে এসেছি। উনি কিনা আমাকে চেঁচিয়ে খুন করতে চাইছেন। আরে এই কথা? আরে ঘাবড়ে যেও না বাবা, আমি তোমার এই সমস্যার সমাধান 1 মিনিটে করে দিতে পারি। নইলে 5 গায়ের লোক আমাকে ধন্বন্তরী সর্বমঙ্গলা বাচস্পতি কেন বলে? ওরে হাঁটিয়ে দেবা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। আমি কিনা ভীষণ ভয় পেয়ে গিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হাঁটিয়ে দিচ্ছি। নাও এটা ধরো, আর মুগ্ধ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে সর্বমঙ্গলা বাচস্পতি তোমার এই সমস্যার সমাধান করে। ওকে এক্ষুনি হাঁটিয়ে দিচ্ছি, দেখো। সপ্তসিংহ, আমি এসেছি, যে দেখো সপ্তসিংহ, যে দেখো সপ্তসিংহ, আমি এসেছি। আমি মেওয়ার রাজ যশবন্ত সিং এর কন্যা সংযুক্তা, আমি এসেছি। দেখো সপ্তসিংহ। কে? সংযুক্তা? না না না, অমুক আমি দেখব না। কেন? কেন সপ্তসিংহ? কেন প্রিয়তম? কেন দেখবে না? যতদিন আমার দেশ মোগলের পদানত থাকবে, যতদিন বিদেশির অস্ত্র টুটি টিপে ধরবে আমার জননীকে, ততদিন এই সপ্তসিংহ কোনো নারীর মুখ দেখবে না। উফ, এত নিষ্ঠুর হয়ো না সপ্তসিংহ, আমি যে তোমার প্রেয়সী।
না না, আগে দেশ জননীর মুক্তি, তারপর নারীর মুখ। আগে দেশ, পরে নারী। আমি চলে যাই বাড়ি, আগে দেশ পরে নারী। আমি চলে যাই বাড়ি, আগে দেশ পরে নারী। কি কেমন দেখলে? ওকে তাড়িয়ে দিলাম তো? হ্যাঁ, দারুণ। আমি কি বলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তা তো পাবেই। আসলে কি, ও তো পাগল, মানে ওই এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং করতে করতে গিয়ে না পাগল হয়ে গেছে। আমি তাই কি করেছি, এই 2-3টে সিন মুখস্থ করে রেখেছি, যেখানে ডায়লগ বলতে বলতে ওর প্রস্থান আছে। আমার যখন ওকে সামলাতে হয় তখন আমি 2-একটা ডায়লগ ছেড়ে দিই। হাই বলুন, ভদ্রলোককে দেখেই বুঝেছিলাম অভিনয় করবার শখ আছে, কিন্তু পাগল। হ্যাঁ পাগল, ওকে তো আমাকেই দেখাশোনা করতে হয়। তা তো দেখলাম, ধন্যবাদ। আর ধন্যবাদের কি আছে, রোগীর সেবা করা তো আমাদের চিকিৎসকের মতো ধর্ম। শারীরিক থেকে ওদের সুরক্ষা রাখতে হয়, তাই না? তা তোমার কি হয়েছে? কি হয়েছে মানে তোমার কি হয়েছে? এই এত বড় কবিরাজের দরজায় এসে দাঁড়িয়েছো, কি হয়েছে? এই মাথার রোগ, চোখের রোগ, মনের রোগ, পেটের রোগ, গুপ্ত রোগ, কি হয়েছে খুলে বলো। না না, আমার কিছু হয়নি। ওহ, হয়েছে। এনাও ধরো, দেখাচ্ছি তোমাকে। এই আমার বইটাতে সব লেখা আছে। দেখো, স্পষ্টভাবে লেখা আছে এখানে, এই রোগে রোগী কিছুই হইয়া বলিয়াছে, কে স্বীকার করিতে চাহে না। এই দেখো, স্পষ্ট লেখা আছে। তোমার তো এইসব চেহারা দেখে আমি বুঝতে পেরে গেছি যে তোমার হয়েছে অম্ল পিত্ত শূল বনবন। তোমায় দিচ্ছি একটা পাচন দিচ্ছি, এই 2 দিন 6বার খেলেই তুমি ঠিক হয়ে যাবে। আমি দিচ্ছি। দূর মশাই, আপনিও তো দেখছি পাগল। এই হারুদার হোটেলে এসে এসব কি অদ্ভুত লোকের সঙ্গে দেখা হচ্ছে। কিছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। তোমার হয়েছে, আমাকে এইভাবে তুমি অপমান করতে পারো না। আমি সর্বমঙ্গলা বাচস্পতি কবিরাজ। তোমার হয়েছে বর্বাচীন বালক, তোমার হয়েছে কঠিন অসুখ। না, হয়নি, কিচ্ছু হয়নি আমার। হয়েছে তোমার হয়েছে অম্ল পিত্ত শূল বনবন। তোমার চাই শূল পিত্তাঞ্জলি সালসা। থামুন তো মশাই, কি পেয়েছেন আমায়? কি পেয়েছেন? আমার কোনো রোগ নেই, কোনো রোগ হয়নি। তোমার হয়েছে, আমি বলছি হয়েছে। তখন থেকে শুধু বড় বড় কথা বলছো। হ্যাঁ, এই 60 বছরের কবিরাজের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। অর্বাচীন বালক, তোমার কঠিন অসুখ হয়েছে, তোমাকে আমার ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আপনি কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন। চুপ! এই নিন। চুপ! তখন থেকে শুধু আমাকে বলে যাচ্ছে। হ্যাঁ, শুধু আমাকে এই করে দাঁড়াও। খাবো না, বিপ্লবী রাজত্বে ভুখা মানুষদের আর্তনাদ কেন? শ্রমিক কৃষকদের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে দণ্ডায়মান এই দিগ্ভ্রান্ত দে। কমরেড, আপনি সশস্ত্র হয়ে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে চান, পড়ুন, আমি অস্ত্র দেব। দেখুন, আমি সত্যিই বিপন্ন, কিন্তু আমি ভুকা মানুষ নই। আমি একটা ব্যাংক লোনের ডেভেলপমেন্ট অফিসার। 3-4 বছর অন্তর অন্তর এখানে আসি। ডেভেলপমেন্ট? কার ডেভেলপমেন্ট? কিসের ডেভেলপমেন্ট? যে দেশে 80% লোক দুবেলা খেতে পায় না, তার ডেভেলপমেন্ট? গুলি করে মারো ডেভেলপমেন্ট, পুড়িয়ে মারো পঞ্চবার্ষিকী পরিকল্পনার বেলুনগুলোকে। তা তো অনেক দূরের কথা। আপাতত আপনি আমাকে এই বৃদ্ধার হাত থেকে বাঁচান। ভীষণ বিরক্ত করছেন উনি। আর সে আর এমন কি, আমি যখন দিগ্ভ্রান্ত দে, তখন তোমায় বিরক্ত করবে কে? ওই দেখো, বিপ্লবের আগুন নেচেছে। এই যে কবিরাজ, শুনছেন? আমি যে বিপ্লবী রাজ্যের জন্য আন্দোলন করছি, আপনাকে তার শাস্ত্রমন্ত্রী করে দেবো। যান, দয়া করে সর্বমঙ্গলা বাচস্পতির ব্যবস্থা মতো 100টি জীবনদায়ী ওষুধের নাম লিখে আনুন। দেশের কোনা কোনা থেকে সেই ওষুধের যোগান দেবে রাষ্ট্র। হ্যাঁ কমরেড, আপনি হবেন আমার বিপ্লবী রাষ্ট্রের প্রথম কবিরাজ শাস্ত্রমন্ত্রী। কি বললে? আমার এই সৌভাগ্য হবে? হ্যাঁ, হবে কমরেড, হবে।
আমার বিপ্লবী রাষ্ট্র সূচনাই হলো বলে। যান, শিগগিরই লিখে আনুন। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি যাচ্ছি, পাচনটা খেয়ে নিতে পারতে। আরে কি হলো কি? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। 100টা জীবনদায়ী ওষুধের নাম, 100টা জীবনদায়ী ওষুধের নাম। বিপ্লবের পক্ষে এসব পাগল বড় প্রতিবন্ধক। যাকে আপনি প্রস্তুত হয়নি? হ্যাঁ মশাই, আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত। বোঝাই যাচ্ছে হারুদার সাথে আজ দেখার হবে না। হারুদা গো, এই হোটেলের মালিক হারাধন ঘোষ। মালিক? আপনি মালিক পক্ষের লোক? না না, এই হোটেলের মালিক আমার এক গ্রামের। তার মানে তো আপনি মালিক পক্ষের লোক, মালিকের চামচা। কি মুশকিল, মালিক পক্ষ বলছেন কাকে? এই ছোট হোটেলের মালিক আর আমি এক গ্রামের লোক, তাকে আমি দাদার মতো করে। রিঅ্যাকশনারি স্পাই, প্রতিক্রিয়াশীল গুপ্তচর। ভেবেছ এত সহজে দিগ্ভ্রান্তদের বিপ্লবকে ধসিয়ে দেবে? হবে না, হবে না। ডাল কুত্তা দিয়ে তোমার মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাওয়াবো। মালিক শ্রেণীর দালাল, মির্জাফরের বংশধর, বিপ্লবের বেঈমান। আপনি এসব কি বলছেন? এসব কি বলছেন? আপনাকে, আপনিও তো স্বাভাবিক নন। কি বলছি এক্ষুনি বুঝবেন। হাত তুলুন। আমার মুক্তিযুদ্ধের সশস্ত্র ফৌজ, এক্ষুনি চলে এসো। বিশ্বাস করুন, আমি স্পাই টাই কিচ্ছু নই, কোনো মালিক পক্ষ নই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। কে বিশ্বাস করবে ভাই? কি বিশ্বাস করবে? এই দুনিয়ায় বিশ্বাসের তো কোনো জায়গা নাই। বলুন, বলুন না, আমি তো আছি। বলুন কি চাই, বলুন। কি বিনয়ী লোক আপনি। দেখুন, আমি একটা সাধারণ মানুষ। এই হারুদার হোটেলে এসে ব্যাংক লোনের খদ্দের ধরে তাদের কেস করাই। এই ভদ্রলোককে দেখুন, এখন নিঃশব্দে বক্তৃতা দিচ্ছেন। একটু আগে আমার উপর কি চোটপাট করছিলেন। করবেনই তো, উনি তো নন তোমার আমার মতো স্বাভাবিক। উনি তো ভুলে গেছেন ভালো মন্দ, ভুলে গেছেন ঠিক বেঠিক। আসলে ভাই, কথা একটাই, এই পেলব পাকড়াছি যদি চায়, তবে এর মতো পাগলকে এখনই হটিয়ে দেওয়া যায়। বলুন ভাই, মন কি চায়? আমি চাইছি, প্লিজ বিশ্বাস করুন, আমি চাইছি। চাইছেন? উত্তেজিত হবেন না প্লিজ। উত্তেজনায় অম্বল আসে, শরীরে গ্যাস করে গিজগিজ। অপেক্ষা করুন প্লিজ। ওকে না, ওকে না এখান থেকে বার করে দিন, জানেন তো, এখান থেকে বার করে দিন। দেখুন কিরকম কিরকম হাত পা চুরছেন। দেখুন না কি করি। যদি সফল হই বলবেন তো? মরি মরি। লিডার সাহেব, ওগো নেতা, আমার নেতা, শুধু কবি বোঝে তুমি যে কে তা। এবার যে তোমার ওপার থেকে ডাক এসেছে, শুনছো তো ভাই বিপ্লবী? দিগ্ভ্রান্ত দে। কে ভাই আমার গুণমুগ্ধ? যা বলার একটু তাড়াতাড়ি বলুন। কোথা থেকে আমার ডাক এসেছে? ওপার মানে নদীর ওপার। ওদের দেশ হচ্ছে ছাড়খাড়, তাই তো আসল নেতার দরকার। আরে আমি তো আছি ভাই। আছে যখন দিগ্ভ্রান্ত দে, তখন ওদের মারবে বলো কে? চলো চলো ভাই, কবি পেলব পাকড়াছি, চলুন চলুন। বিপ্লব বিপ্লব। দেখলেন তো কেমন তাড়িয়ে দিলাম? খুব সুন্দর কথা বলেন আপনি, খুব সুন্দর। বেশ, এবার হোক ভাই তবে লেনদেন। লেনদেন মানে? মানে আমি এখন সরস্বতী কবিতা বলে যাব, আর আপনি যাবেন রিয়াকশন। আপনার মতো একজনের জন্য কবে থেকে অপেক্ষা করছে কবি পেলবের ইমাজিনেশন। হ্যাঁ নয়, বলুন হ্যাঁ। তাহলে শুরু করি। খট 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 খট, চটপট চমকায়, নট ঘট নট ঘট, সমস্যা বমকায়, হায় 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 হায়। আরে বলুন, আরে আপনি বলুন, কি দারুণ। এই রে, আমার অবস্থা খুবই করুণ। কেন তুমি অকারণে চুপ চুপ কাঁদছ? কেন তুমি অকারণ আতঙ্কে মারছ? কেন তুমি জানবে না কবিতার মহাসুল? কেন তুমি মানবে না মমতার তৃণমূল? কে ওখানে? কে? কার গলা শুনলাম মনে হলো? কে তুমি? আপনি নিশ্চয়ই লোকটাকে চেনেন। হ্যাঁ, ও কবি পেলব। তবে কবিতা লিখতে লিখতেও না
পাগল হয়ে গেছে। আমি কি বলে আপনার আগে যে কজনের সাথে দেখা হলো, মানে জানেন তো যে কজনের সাথে, কিছু মনে করবেন না, সবাই একটু অস্বাভাবিক। হ্যাঁ, খুব ভয় পেয়েছো মনে হচ্ছে। বসো না, বসো। বলছি ওকে একটু এই ঘর থেকে বের করে দেওয়া যায়? কেন যাবে না? ভালোবেসে সব ফেরানো যায়, সব হারানো যায়, সব তাড়ানো যায়। দেখো না, দেখো সহেলি ভালোবেসে কেমন লোক তাড়ায়। দেখো। কবি, ও কবি, কবি গান শুনবেন? আপনার লেখা কবিতায় সুর বসিয়ে গান বানিয়েছি। হ্যাঁ, বানিয়েছো? শোনাও, শোনাও না। তবে সবটা নয় কবি, 2-4 লাইন মতো শুনুন। শোনাও। হার কাপাসিতে ওই মেয়েটা যে ফুটপাতে কাঁদছে, হায় হায় রে, হায় হায় রে, নগরীর মঞ্জিলে ডিস্কোতে ফুর্তি যে ডাকছে, আয় আয় রে, আয় আয় রে। না না, এ গান আমার লেখা নয়, এ গান অন্য কারো লেখা। আমার গান গাও সহেলি। আপনার লেখা এরকম কোনো কবিতাই নেই? না। পারলে লিখে আনুন, এক্ষুনি গেয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিখে আনছি, এক্ষুনি লিখে আনছি। বুঝিয়ে দেব কবি পেলব পাকরাশির কলমে গীতি কবিতা কেমন আসে। হার কাপাসি, বাহ, গাও গাও, গাইতে থাকো। হার কাপাসিতে ওই মেয়েটা যে, দেখলে কেমন তাড়ালাম? অসাধারণ। আমি না অপরিচিত মানে একেবারে ড্রাই গদ্যময় মানুষ, হোম লোনের খদ্দের খুঁজে বেড়াই, কিন্তু আপনার গান শুনে আমার মনও কেমন করে উঠলো। উঠবেই, অভিনয় করলে মন কেমন করে উঠবে? না না, বিশ্বাস করুন, অভিনয় আমি জানি না, আপনি আমার পরিচিত নন, হলে বুঝতেন আমি জীবনে কোনো দিন অভিনয় করিনি। কাকে তুমি অপরিচিত বলছো সুমন? সুমন, তুমি তোমার সহেলিকে চিনতে পারছো না সুমন? আগে এ কি বলছেন, কি বলছেন আপনি? আবার আপনি? সুমন, তোমার মনে নেই আগে এলে না? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আর আমি বসে রইলাম যেন অন্তহীন অপেক্ষায়। রূপসা নদীর জলে আমার চোখে জল মিশে গেল। নদীর তীরে গাছের তলায় পড়ে রইল আমার দীর্ঘশ্বাস, আর বালির চরে তোমার পায়ের চিহ্ন। আগে আপনার জীবনে হয়তো কেন নিশ্চয়ই এমন বিশ্রী ঘটনা ঘটে থাকবে, কিন্তু বিশ্বাস করুন আমি সে মানুষ নই। আমি প্রকাশ মুখার্জি, নবগ্রাম হুগলিতে আমার বাস। কি? ঠক, বেঈমান, চোর। কে সেদিন বলেছিল সহেলি সূর্য যতখানি সত্যি তোমার জীবনে আমিও ঠিক ততখানি সত্যি? আগে আমি বলিনি। কে সেদিন নদীর ধারে গান শুনতে চেয়েছিল, বলেছিল সহেলি ওই অভিজ্ঞান শকুন্তলার শ্লোকটা বলো? আগে আমি বলিনি। মনে পড়ছে না? না, স্মৃতি এই 5 বছরেই প্রতারণা করেছে। শোনো শোনো, রম্মানি বৃক্ষ মধুরাংশচ নিঃসম্য শব্দান। দারুণ, কিন্তু এ আমি প্রথম শুনলাম। এবারে বলবে তুমি আমাকে প্রথম দেখলে? হ্যাঁ, তাই প্রথম দেখলাম। এবারে বলবে এই হাত তুমি প্রথম স্পর্শ করলে? হাত ছাড়ুন, হাত ছাড়ুন। কি নিষ্ঠুর
নিষ্ঠুর, কি অত্যাচারী! একটা মেয়ে বছরের পর বছর বসে থাকে অপেক্ষা করে, কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কোনো অনুশোচনা নেই। নিশীত রাতে নারী কণ্ঠের আর্তনাদ। তবে কি শাহেনশাহ জাহাঙ্গীরের রাজত্বে অশুভ শক্তির প্রলয় নৃত্য শুরু হলো? ওই তো বলো বলো নারী, কি তোমার অভিযোগ? স্বয়ং শাহেনশাহ জাহাঙ্গীর তোমার সামনে, বলো। দেখুন না এই ভদ্রমহিলা। চুপ বেয়াদব অজবগ! শাহেনশাহর সামনে কুর্নিশ করে কথা বলতে হয়, তাও জানো না বেল্লি? সুলতান, এই ছেলেটা আমাকে পুষিয়ে রেখে পালিয়ে গিয়েছিল, আর এখন বলছে চেনে না। মাসি তলার দিবি, মাসি তলার চুপ शीतला का बच्चा, हम है जहांगीर सच्चा, सुल्तान सच्चा, खानदान सच्चा। শাহেনশাহ, এই ছেলেটা আমাকে বসিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। এত বড় আস্পর্ধা কাফেরের! শাহেনশাহ জাহাঙ্গীরের রাজত্বে এইসব অসহ্য বেলেল্লাপনা! আমি কি মরে গেছি নারী? দাঁড়াও, कोई है? इधर आओ, सब इधर आओ। আজ রাতেই এই নারীর সঙ্গে এই যুবকের নিকাহের ব্যবস্থা করো। আগে বিশ্বাস করুন, আমি ব্রাহ্মণের সন্তান, মুখার্জি পরিবার। বিশ্বাস করুন। এত বড় আস্পর্ধা! আবার শাহেনশাহ জাহাঙ্গীরের হুকুম অমান্য করো। कोई है? जल्दी आओ। শুধু চেঁচামেচি হয়ে যাচ্ছে, আরো চেঁচামেচি হয়ে যাচ্ছে। কি হয়েছে? ও তুমি, তখনই বলেছিলাম পাচনটা খেয়ে নাও। অমৃত সুধা পাচন খেলে এইভাবে মরতে হতো না। এসব কি হচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চুপ! বটির বাট, টকঠপোস, শালাকাট! তুমি জানো কারভালো কে? আমি পর্তুগিজ দস্যু কারভালো। তোমার বিহা আমি দেবই দেব। সুমন, আমরা পালিয়ে যাই। খেয়ে নাও, এই সবাই চুপ! এই আতঙ্কিত মুখটা নিয়েই হবে আমার নতুন ছবি। ভয় পেও না ভীতু, ডলবি সাউন্ড। কি হলো সহেলি বোন? সজল চোখের কোণ সোনার মাঝে খুন করেছে, তাই কিছু ভন বাঁচাও। কেমন হয়েছে আমার গীতি কবিতা? যাও, তখনই বলেছিলাম যুবক, বিপ্লবী ফৌজে নাম লেখাও। চোখের জল, কান্নাকাটি কোনো জমেলাই থাকতো না। চোখের জলকে করে হলতে হবে আগুন। না, কোনো ক্ষমা নেই। কি হলো? কি হলো? হ্যাঁ, আরে তোমাদের হাওয়া খাওয়ার টাইম শেষ। যাও ভেতরে যান, সবাই ভেতরে যান। ইলেকট্রিকের শক দেব, কিন্তু ডাক্তারবাবুকে ফোন করেছি। কে? ইলেকট্রিকের শক। ইলেকট্রিকের শক। কি হলো ঝামেলি রানী, আপনিও চলেন? আমি আমার সুমনকে না নিয়ে কোথাও যাব না। সুমন? আপনার সুমন এখন বাটা না ছিরি লেদার না খাদিম, কোন সুতে মন গলাইছে কে জানে। চলেন। সুমন, আমি যাচ্ছি, আমি আবার আসবো। মহাভারত শেষ হলো, এখন রামায়ণ বাকি। তা কর্তা, আপনার 7 নম্বর ঘর রেডি আছে, চলে। না, আমি আপনাদের এই হোটেলে আর কোনো ঘর চাইছি না। হারুদা ফিরলে বলে দিও, এই হোটেলটা এখন একটা পাগলের আস্থানা। আমার বাপ ঠাকুরদার নাম ভুলিয়ে ছেড়েছে।
আমি আমি অন্য হোটেলে চলে যাচ্ছি, অন্য হোটেলে। হোটেল? তা হোটেলই বটে, কপাল হলে ফুটো, কোলা ব্যাঙে মারে জুতো। হোটেল বললি হোটেল, গারদ বললি গারদ, আসলে তো পাগলের আড়ত। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আরে না না, বাজে কথা বলছি না, আপনি চলেন, চলেন আপনি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আর বাজে কথা বলছি না, এখন আপনি চলেন, এখন থেকে এটাই তো আপনার পার্মানেন্ট আস্তানা। মানে এই যে কজনকে দেখলাম এখানে সবাই বাধ্য হয়ে পার্মানেন্টলি আছে? আরে না 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 না, ভালো হয়ে গেলে কি আর থাকবে? ঘরের ছেলে ঘরের মেয়ে সুস্থ হয়ে যে যার ঘরে ফিরে যাবে। ভালো হয়ে সুস্থ হয়ে মানে এটা হোটেল না? হোটেল যদি বলেন তা ছিল 3 বছর আগে। তারপরে আমাদের এই ডক্টর দত্ত উনি কিনে নিয়ে এই মানসিক চিকিৎসা কেন্দ্র বানিয়েছেন। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! আমি কোথায় এসে পড়লাম? বিশ্বাস করো, আমি না জেনে এখানে ঢুকে পড়েছি। আমি পাগল নই, একদম স্বাভাবিক। আরে ও সে কথা সবাই প্রথমে বলে, তারপর সব ঠিক হয়ে যায়। চলেন চলেন শিবানীদি, শিবানীদি, এই তো এসে গেছেন আমাদের মুশকিল আসান ডক্টর দত্ত। ইনি এই চিকিৎসা কেন্দ্রের প্রধান। কিন্তু ম্যাডাম ইনি একদম ঘরে যেতে চাইছেন না। আমি তাহলে এবার আসি। হ্যাঁ হ্যাঁ এসো। এই দেখুন ম্যাডাম, এটা আমার কার্ড। আমি প্রকাশ মুখার্জি, একটা ব্যাংকের হাউস বিল্ডিং লোন ডেভেলপমেন্ট অফিসার। 3 বছর আগে যেটা পাগলা গারদ হয়ে গেছে তা না জেনেই ঢুকে পড়েছি। আগে এটা আমাদের গায়ের হারাধন ঘোষের হোটেল ছিল। এখনো তাই? এখনো তাই, কিন্তু ও যে বললো ও পাগল। কেয়ারটেকারও পাগল, আর আপনি? আমিও 50-50। নেন চলুন, চলুন আপনার ঘরে চলুন। আমি যাব না। এই আমাকে ভুলিয়ে ভালিয়ে ঘরে ঢোকাচ্ছেন, তারপর তালা চাবি মেরে বন্ধ করে। আমি যাব না, তালা চাবি মেরে বন্ধ করে আমি যাব না। আরে আমরা কাকু এখানে আটকে রাখি না, কাউকে জোর করে আটকাই না। চলুন শিবানীদি, ওদের একবার ছেড়ে দাও তো। দেখুন এখানে সবাই কেমন স্বাধীন। এক মিনিট। হ্যালো, হ্যাঁ ডক্টর দত্ত বলছি। হ্যাঁ দত্ত মেন্টাল হোম থেকে। হ্যাঁ ওই যে পেশেন্টের আসার কথা ছিল। হ্যাঁ উনি তো, হ্যাঁ উনি এখন ঘুমোচ্ছেন। ও আজ রাতে পাঠাচ্ছেন না, কাল সকালে পাঠাবেন? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে ফোনটা না এলে না অনেক বড় একটা বিপর্যয় হয়ে যাচ্ছিল। থ্যাংক ইউ। কি হলো, কার ফোন? মানে একজন পেশেন্টের আসার কথা ছিল আজ, কিন্তু আপনি হঠাৎ আপনার ওই পুরনো হোটেলের খোঁজে এসে পড়ায় আমরাও ভুলটা করে ফেলেছিলাম। আমরা না খুবই দুঃখিত। আপনি আসতে পারেন স্যার, ওই রাস্তার ওপারে না 2টো হোটেল আছে, আপনি আসুন স্যার। আমরা খুবই লজ্জিত। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। শুনুন ম্যাডাম, এই মেন্টাল রোগের চিকিৎসা কেন্দ্র এই মেন্টাল রোগের চিকিৎসা কেন্দ্র ছেড়ে দিন, অন্য কিছু করুন। এই অস্বাভাবিক রোগের চিকিৎসা করতে করতে আপনিও অস্বাভাবিক হয়ে যাবেন, যেমন আপনার কেয়ারটেকার প্রায় হয়ে গেছে। হ্যাঁ চলি। 1 মিনিট প্রকাশবাবু, দাঁড়ান। আপনি এই যে মানুষগুলোকে অস্বাভাবিক দেখলেন বা বললেন, তারা কি সত্যি তাই? আমি যদি বলি আপনি আমরাই অস্বাভাবিক আর ওরা স্বাভাবিক? ওরা স্বাভাবিক, আমরা অস্বাভাবিক, হোয়াট ডু ইউ মিন? মানে এই মেন্টাল হোমে যে 6 জন পেশেন্ট রয়েছেন, তারা এই বিভিন্ন প্রতিকূল অবস্থা, উল্টো আদর্শ, পাল্টা মানসিকতা এসবের সাথে আপোষ করতে পারেননি, তাই এরা আপনার আমার কাছে অস্বাভাবিক। আর আপনি আমরা আপোষ করে নিয়েছি, তাই আমরা স্বাভাবিক। মানে? নিন চলুন, মানেটা বুঝবেন। বসুন। শিবানীদি, ওদের পাঠাও।
এখন নিস্তব্ধ মোহনায় এসে দাঁড়িয়েছে 6 জন সুন্দর, বাতি ঘরের 900 জানালায় কত পাখি খুঁজছে মৃত্যুর উত্তর, যেন চুরি যাওয়া এক ফালি ভোরাজ মৃদু ছুঁয়ে আছে হিমেল গ্যালারি। এই 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 ভোর নাও, বন্দর নাও, নাও এ নিস্তব্ধ মোহনাও, নাও এ নিস্তব্ধ মোহনাও। আমি একসময় বড় বড় অভিনেতাদের কাছে গিয়ে পড়ে থাকতাম অভিনয় শিখব বলে। তাদের সব অভিনয় দেখে শিক্ষা নিতাম। সব কিছু ছেড়ে অভিনয় শিল্পকে সেবা করতে চেয়েছিলাম। কিন্তু আজ এই নতুন শতাব্দীতে আমাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারেন স্যার, যে কোনো কিছু। আমি কেদার রায় করেছি, উৎপল দত্তের ফেরারি ফৌজ করেছি, তারও আগে গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা করেছি, ভানু চট্টোপাধ্যায়ের আজকাল করেছি, আর এখন চাকরের রোলও করতে পারি। আর ওই আপনাদের জনপ্রিয় টিভি সিরিয়াল পুলিশ ফাইলে ক্যামেরার সামনে মা বোনেদের শাড়ি ব্লাউজ খোলার পার্টও করতে পারি। আমি সব কিছু করতে পারি স্যার, পরীক্ষা করে নিন। কিন্তু কিন্তু আপনারাই বলুন, এই 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 আপোষ রফাটা করতে পারলাম না, করতে পারলাম না বলেই কি আমি পাগল? বলুন, আপনারাই বলুন। আমি একজন খুব সাধারণ, খুব ছোট্ট যোগ্যতা চিত্র পরিচালক। প্রযোজকেরা কাজ দিতেন, বছরে একবার দুবার নিজের সাধ্য মতো ছবি বানাতাম। হঠাৎ প্রযোজকেরা কাজ দেওয়া বন্ধ করে দিলেন। আমি ওদের বাড়ি অজস্রবার গিয়ে বলেছি, আমায় কাজ দিন, আমি নিজের সাধ্য মতো ছবি বানাই। প্রযোজকেরা বলল, তোমরা বাতিল, অচল হয়ে গেছো। প্রযোজকের দালালরা কানে কানে বলে গেল, সপ্তাহে একবার দুবার বাবুর বাগান বাড়িতে নতুন মেয়ে পাঠাতে পারবেন? আমি বললাম, এ আবার কি? দালালরা বলল, এ যুগের এটাই ধর্ম, বেশিরভাগ ক্ষেত্রে যারা পাঠাবে তাদের কাজ হবে, যাকে পাঠাবে সেই মেয়েটাও নবাগত নায়িকা হওয়ার সুযোগ পাবে। তাহলে যাই, আমাদের সুরমাদির মেয়ে যে আমাকে কাকু বলে ডাকে, তাকেই পাঠাই। কিন্তু কেন কেন পাঠাবো? পারবো না, আমি পারবো না, পারবো না। আমি আধুনিক কবিতা লেখার চেষ্টা করে গেছি, কিন্তু বড় কাগজে কবিতা ছাপার মতো মেধা হয়তো আমার ছিল না। কিন্তু আমার চাইতেও খারাপ কবিতা যারা লিখত, তারা দিব্যি নাম ডাক করে বসলো, বড় বড় কাগজে কবিতা বার হতে লাগলো। একদিন ওই তাদেরই একজন আমায় বলল, ওরে প্রতিভার জোরে লেখা প্রকাশিত হয় কজনে? আরে ম্যানেজমেন্টকে বড় হোটেলে বা রিসর্টে নিয়ে যা, মদ খাওয়া সব হয়ে যাবে। আমি সেই কথা শুনে দুটি নামী পত্রিকার দুই নামী মাতাল মহাকবিকে এক বড় 5 স্টার হোটেলে নিয়ে গেল। খুব খানাপিনা করানো, অর্ধ উলঙ্গ মেয়ে নাচ দেখালাম। ব্যাস, আমি এখন বড় বড় কাগজে ছোট ছোট কবিতা লিখি, মাঝে মাঝে মেহফিল বসাই, পুরস্কারও পাই। আমি এখন এই বঙ্গের একজন কাপ্তেন কবি।
কিন্তু না, এই সব হতে পারলাম কই? পারলাম না। আপনারাই বলুন, এ কি পারা সম্ভব? আমি পারলাম না, আমি পারলাম না। এই যুগের উপযুক্ত হলে আমি কি করতাম? ভালো হোক মন্দ হোক, একটা বিপ্লবী আদর্শে আমি বিশ্বাস তো করতাম। আজ হয়তো হালে পানি না পেয়ে পরিবর্তিত পরিস্থিতির দোহাই দিয়ে শ্রেণী শত্রুদের সঙ্গে প্রকাশ্যে বা গোপনে হাত মেলাতাম। কিন্তু না, বিপ্লবের নামে এই ভণ্ডামি আমি করতে পারলাম না, পারলাম না। আপনারাই বলুন, এ কি পারা সম্ভব? এ কি পারা যায়? পারলাম না। আমি তো কবিরাজ, চিকিৎসক। টাকার জন্য কখনো আমার রোগীকে আমি মিথ্যা বলিনি। জ্ঞান বিশ্বাস মতো চিকিৎসা করেছি। যদি এখনকার সময়ের মতো মানুষ মারার স্বাভাবিক চিকিৎসক হতাম, তাহলে চিকিৎসার নামে প্রথমে ওই ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে মিলে আমি ঘুষ খেতাম। তারপর সেই কোম্পানিরই ওষুধগুলো প্রেসক্রিপশনে লিখে আমি কমিশন গিলতাম। এমনকি দরিদ্রতম রোগীটাকেও ও কারণেও ডেকে বলতাম, হার্টের অবস্থা খারাপ, পেসমেকার বসাতে হবে। একটা পেসমেকারের রোগী গেলেই আমার হাতে নগদ 20,000 টাকা। পেসমেকারের কোনো অসুখই নেই, কিন্তু পেসমেকার বসলো, আমার হাতে এসে গেল নগদ 20,000 টাকা। এই যুগে লোভ সামলে খুব কম চিকিৎসকরাই চিকিৎসা করেন। বেশিরভাগই আত্মকেন্দ্রিক। আমি দ্রুত তাদের দলে নাম লেখাতাম, কিন্তু না, আমি করতে পারিনি। মনুষ্যত্বকে বিক্রি করে মানুষকে বাঁচাবার ভণ্ডামি আমি করতে পারিনি। আপনারাই বলুন, এটা কি আমি করতে পারতাম? করতে পারতাম? আমি সুমনকে ভালোবাসতাম। সুমন আমাকে ছেড়ে কোথায় চলে গেল। এ যুগে জন্মালে আর বাকি 5টা মেয়ে যা করে আমিও তাই করতাম। দুদিন কাঁদতাম, চোখের জল ফেলতাম দরজা বন্ধ করে, সুমন সুমন। আর তার 2 দিন পর বলতাম, মান্তুদা, এই মান্তুদা, একটু তান্ত্রাতে নিয়ে চলো প্লিজ। আর তার 2 দিন পর বলতাম, রনি, এই রনি, রাত 1টায় যে হোয়াটসঅ্যাপ মেসেজটা পাঠালাম তার কোনো রিপ্লাই দিলে না কেন? আর 2 বছর পর সুমন যখন ফিরে আসতো, এসে বলতো, সহেলি, সহেলি, তুমি এখন আমার সঙ্গে মিশতে পারো সহেলি, আমার চাকরিটা হয়ে গেছে সহেলি। আর আমি বলতাম, সুমন, আমার চারপাশে এখন 4 জন ফিয়ন্সে সুমন, তোমার কোনো জায়গা নেই সুমন। সুমন আমার হাত ধরে কাঁদতো, আর আমি গাইতাম, মোহাব্বত পেনের রিফিল ভাই, 2 দিন পর পাল্টানো চাই। মোহাব্বত প্রেমের রিফিল ভাই, 2 দিন পর পাল্টানো চাই। মোহাব্বত রেস্তোরাঁ ভাই, আইটেম বদল। লেখা করে বসে থাকলাম সুমনের জন্য, আমি পারিনি। যান আপনারা, এই অস্থির সময়ের সাথে কোনো আপোষ না করে নিজেদের ডিঙা সাজান আর ভেসে পড়ুন সেই তরঙ্গে। কি প্রকাশবাবু, এখনো বলবেন ওনারা অস্বাভাবিক আর আমরা স্বাভাবিক? না ম্যাডাম, কিছু বলার মতো মনের অবস্থা আমার আর নেই। আজ আমি আসি, কিন্তু আমি আবার আসব এই মানুষগুলোর যন্ত্রণা ভাগ করে নিতে। আবার আসব, আবার। তাহলে চলুন ভেসে পড়া যাক। হে আমার বন্ধুরা, চলো এই রাতে আর একবার ডিঙা সাজাও। হেইয়া 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 হে,
হেইয়া 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 হে হেইয়া 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 হে হেইয়া 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 হে আজ ঝড়ের রাতে নিজের হাতে ডিঙা সাজাই রে হেইয়া 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 হে আজ দিন বদলের মত্ত হাওয়ায় মনটা মাতাই রে হেইয়া 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 হে 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 ধন্যবাদ আমাদের এতক্ষণ সহ্য করার জন্য। একবার নামগুলো বলে দিই। তোদের মুখে মাইক আছে তো? শ্রমিক, রুনাদি, রুনা, কমল সাহা, সমরজিৎ, অভিষেক, কস্তুরী, অভিজিৎ, শুভজিৎ, সুলেখা, তনুশ্রী। আবার মাইকটা কাজ করছে না, তনুশ্রী। হ্যাঁ আমি তনুশ্রী। ধন্যবাদ। আজকের মতো নাটক এখানেই শেষ, কিন্তু অনুষ্ঠান শেষ নয়। এরপরে আছে বলিউড রেট্রো, অনির্বাণদা, আমাদের সকলের প্রিয় অনির্বাণদার দেখা এক খ্বাব। ধন্যবাদ।